নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আপনাদের স্বাগত জানাই। আমি রয়েছি অমিত আপনাদের সঙ্গে এই মুহূর্তে। কিছুক্ষণ আগে কলকাতা পুলিশের একটি খবর আপনাদেরকে জানিয়েছিলাম, কিভাবে একটা লিড থেকে উড়িষ্যা থেকে আসা মাদকের কনসাইনমেন্ট শহরে আসার পরই কলকাতা পুলিশ তার নাগাল পায় এবং দুজনকে গ্রেপ্তার করে। এবার আরো একটি খবর আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি। আপনারা প্রত্যেকেই অবগত, আর মাসখানেক পরেই আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন, এবং এই নির্বাচনে যেমন রাজ্য পুলিশ মোতায়েন থাকে নির্বাচনের ডিউটিতে বা নির্বাচনের নিরাপত্তায়, একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়। এবার প্রশ্ন হলো, এই এত সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী যে আমাদের রাজ্যে আসে, তাদের কোথায় থাকার ব্যবস্থা থাকে, কি খাওয়ার ব্যবস্থা করা হয়, কোথায় তাদের রাখা হবে, কিভাবে রুট মার্চ হবে, সমস্তটাই সংশ্লিষ্ট জেলা প্রশাসন সেগুলো করে থাকে, এবং পুলিশ সুপার, জেলা শাসক তারা বিষয়গুলো দেখেন। সেক্ষেত্রে কলকাতায় ভোটের ক্ষেত্রে কলকাতাতেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে, এবং একই সঙ্গে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের সিকিউরিটি তারাও ভোটের ডিউটি করবেন। কিন্তু কলকাতায় কেন্দ্রীয় বাহিনী কোথায় রাখা হবে, যেখানে রাখা হবে তার পরিকাঠামো কি ঠিক রয়েছে? বিদ্যুৎ পরিষেবা, পানীয় জলের পরিষেবা কেমন রয়েছে, বা আনুষঙ্গিক অন্যান্য যে একটা বাহিনী বা ফোর্স থাকতে গেলে যে কাঠামোগুলো পরিকাঠামোগুলো প্রয়োজন হয়, সেগুলো কি ঠিক রয়েছে? সেইগুলো জানতে চেয়ে প্রতিটি থানাকে চিঠি দিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে লালবাজারের তরফে। কলকাতা পুলিশের প্রতিটি ডিভিশনের যে থানাগুলো রয়েছে, নির্বাচনের সময় বিগত নির্বাচনগুলোতে দেখা গেছে বিভিন্ন থানা এলাকার কোনো স্কুল বাড়ি, কোনো স্কুল বিল্ডিং, বা কোনো কলেজের একাংশ, বা কলেজের 3-4টে রুম, বা কোনো ধর্মশালা, বা কোনো বড় গেস্ট হাউস, এই বিল্ডিংগুলো নেওয়া হয়ে থাকে কেন্দ্রীয় বাহিনীকে রাখার জন্য, এবং সেখানে থেকেই কেন্দ্রীয় বাহিনীর ভোট পরবর্তী বা ভোটের আগের 3-4 দিন আগে থেকে এলাকায় রুট মার্চ করা, ভোটের দিন ডিউটি করা, ভোট মিটে গেলে কিছু সংখ্যক কেন্দ্রীয় বাহিনী থেকে যাওয়া ভোট পরবর্তী সিকিউরিটি রিজন রয়েছে। তারপরে ব্যালট বক্স যেখানে থাকে সেখানে সিকিউরিটির বিষয় রয়েছে। এই কারণে ভোটের আগে পরে কেন্দ্রীয় বাহিনী থাকে। সেই বাহিনী কোথায় থাকবে? বিগত নির্বাচনগুলোতে যেমন উত্তর কলকাতায় বেশ কিছু থানা এলাকা রয়েছে, শ্যামপুকুর, গিরিশ পার্ক, বড়বাজার, এখানে কিছু স্কুল বাড়িতে কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছিল, গিরিশ পার্কের একটি ধর্মশালাতে কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছিল। আমরা যদি বাইপাস লাগোয়া জায়গাগুলোতে চলে যাই, থানা এলাকাগুলো যেমন আনন্দপুর, প্রগতি ময়দান, বা ট্যাংরা, তিলজলা, এদের এই সমস্ত এই সমস্ত থানা এলাকায় বেশ কিছু স্কুল বাড়ি রয়েছে, কলেজ রয়েছে। গড়িয়াতে যেমন দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের কয়েকটা রুম নিয়ে আমরা দেখেছিলাম বিগত নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছিল। আমাদের শেক্সপিয়ার সরণি এলাকায় যে কলেজ রয়েছে সেই কলেজে কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছিল। চেতলাতেও একটি স্কুল বাড়ির নিচতলায় কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা করা হয়েছিল। তো যে সমস্ত জায়গাতে কেন্দ্রীয় বাহিনী রাখা হয় বা থাকার ব্যবস্থা করা হয়েছে বিগত বছরগুলোতে বা বিগত নির্বাচনের সময়গুলোতে, সেই সমস্ত স্কুল বিল্ডিং বা স্কুল বাড়ি বা কলেজের ঘরগুলি বা কোনো গেস্ট হাউস হলে সেই গেস্ট হাউসের পরিকাঠামো ঠিক রয়েছে কিনা, সমস্ত কিছুই জানাতে হবে লালবাজারকে। কারণ সূত্রের দাবি বা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, ইতিমধ্যেই ভোট যেহেতু আসন্ন, SIR এর কাজ চলছে, SIR শুনানি চলছে, ফেব্রুয়ারি একদম মাঝামাঝি পর্বে গিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে যাবে। SIR পর্ব মিটলে তারপরে হয়তো ভোট ঘোষণা হয়ে যেতে পারে। তো এই কাজ যেহেতু একটা নির্বাচনী চলাতে কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী বিগত দিনগুলোতে রাখা হয়েছিল, এবার সেখানকার পরিকাঠামো কেমন রয়েছে, ঠিক রয়েছে কিনা, যেহেতু বাহিনী এসে থাকবে,
একইভাবে কলকাতাতেও, কলকাতা যেহেতু কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজার হেডকোয়ার্টারের কাছে সিও দপ্তর থেকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছে যে কেন্দ্রীয় বাহিনী ভোটের জন্য যারা আসবেন ডিউটি করতে তাদের কোথায় কোথায় রাখার ব্যবস্থা করা হচ্ছে, সেখানে পরিকাঠামো ঠিক আছে কিনা, বা তারা সকালে বা বিকেলে রুট মার্চ করবে, সেখান থেকে কোম্পানি ফোর্স তারা গিয়ে রুট মার্চ করবে, আবার তারা ফিরে আসবে, এই জায়গাগুলো সেখানে গাড়ি রাখা যাবে কিনা, এই বিষয়গুলো কিন্তু জানতে চাওয়া হয়েছে লালবাজারের কাছে সিও দপ্তরের তরফে। এবং সেই চিঠি পাওয়ার পরেই লালবাজার তরফে, সূত্রের দাবি লালবাজার তরফে ইতিমধ্যে থানাগুলোর কাছে জানতে চাওয়া হয়েছে যে তাদের থানা এলাকায় কোথায় কোথায় বিগত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছিল, সেখানে পরিকাঠামো কি আছে, সেখানে ঠিক রয়েছে কিনা, সেখানে রাখা যাবে কিনা, নাকি অন্যত্র কোনো ব্যবস্থা করতে হবে, এই সংক্রান্ত চিঠি চাপাটি এই মুহূর্তে চলছে। তো আমরা নির্বাচন সংক্রান্ত পুলিশের তরফে যে লালবাজার বা কলকাতা পুলিশের যে খবরগুলো পাবো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আপাতত ধন্যবাদ।